আল্লাহু 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 আল্লাহ। আজকের এই তাফসিরের বা তালিমি বৈঠকের যে বিষয়বস্তু সেটি নির্ধারণ করেছি যে আমাদের অনেক ভাই এখানে আসেন, বিশেষ করে অনেক মাযহাবী ভাই আসেন, তাদের কিছু মাসলা মাসাইল জানা দরকার। এই জন্য আমি বিষয় যেটা নির্ধারণ করেছি সেটি হলো যে কুলুপ ধরে হাঁটাহাঁটি কাঁচি মারা এটি শরীয়ত বহির্ভূত কাজ, অর্থাৎ পবিত্রতার ক্ষেত্রে যে সমস্ত ত্রুটিগুলো আছে এবং সালাত আদায়ের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে সেগুলো আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তাআলা। আমি সূরা মায়েদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে, যেহেতু তাফসির শেষ করব। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন যে যখন তোমরা সালাত আদায়ের ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, হাত সমূহ ধৌত করবে কোনই পর্যন্ত, এবং তোমাদের মাথা মাসা করবে এবং পা ধৌত করবে। এখানে 4টি, এটা হলো ফরজুল উজু, উজুর ফরজ 4টি উল্লেখ করা হয়েছে, কিন্তু আসলে উজুর ফরজ হলো 6টি। কয়টি? 6টি। একটা হলো তারতিব, একটা হলো মুয়ালাত। তারতিব মানে হলো ধারাবাহিকভাবেই করতে হবে। বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন, হাত ধুবেন, মুখে পানি দিবেন, কুলি করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, হাত ধুবেন, এইভাবে ধারাবাহিকভাবে। এটাও কিন্তু উজুর ফরজ। যদি ধারাবাহিকভাবে যদি আপনি না করেন তাহলে উজু হবে না। আরেকটি হলো যে মুয়ালাত। মুয়ালাত শব্দের অর্থ হলো যে এমন বিলম্ব করতে হবে না যে আপনি ধরেন উজু করলেন, উজু করার পরে আপনি ফেস ওয়াশ দিয়ে এখন মুখমণ্ডল ধৌত করছেন, এই ফেস ওয়াশ দিয়ে মুখমণ্ডল ধৌত করতে করতে আপনার হাত শুকিয়ে যাচ্ছে, পা শুকিয়ে যাচ্ছে। তো এমন বিলম্ব করা যাবে না যে একটা অঙ্গ ধৌত করার পরে আরেকটি অঙ্গ যেন শুকিয়ে না যায়। এটাও কিন্তু উজুর ফরজ, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে উজুর ফরজ হলো মোট কয়টি? 6টি। এখানে কোরআন আয়াত কয়টি এসেছে? 4টি এসেছে। হাদিস দ্বারা সাব্যস্ত আছে আরও 2টি, মোট হলো 6টি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মুআল্লিম এই উম্মতে মুহাম্মাদির। লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটাও তিনি শিক্ষা দিয়েছেন। যেমন আপনি খোলা মাঠে, এখন আমাদের কেবলা হলো পশ্চিম দিকে, কেবলার দিকে মুখ করে এবং পিছন করে বসা যাবে না, নিষেধ আছে। কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ঘেরা জায়গাতে যদি পশ্চিম বা পূর্ব দিকে যদি বসার জায়গা করে সেখানে কিন্তু শরীয়তে এটা জায়েজ আছে, এটা না জায়েজ নয়। তবে সাবধানতা অবলম্বন করাটাই ভালো, সম্ভবপর হলে সেই দিকে বাথরুম না করায়। যদি একান্ত নিরুপায় হয়ে যদি করতে হয় তাহলে করলে কোনো অসুবিধা নাই। আমার বাসায় যেমন আমাকে করতে হয়েছে, একটা না 2টা বাথরুমে হোক করতে হয়েছে। তো ঘেরা জায়গাতে পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা শরীয়তে জায়েজ আছে, এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। মানুষ জানে, রাজমিস্ত্রির একজন এসে বলছে আমি জিন্দেগিতে বাথরুম করব না। কেন? বলছে যে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে বসা এটা আমি জানি নিষেধ, তা আমি এই কাজ করতে পারবো না। তোকে বললাম তুমি কি শরীয়ত বেশি বুঝো নাকি? তুমি তো সালাতই আদায় করো না, আবার মশলার দিকে হুজুর। কিছু মানুষ আছে এরকম ধরনের, সালাত আদায় করবে না কিন্তু মাসলা মাসাইলে খুব এইদিকে খুব শক্তিশালী আছে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের সব কিছু শিক্ষা দিয়েছেন এবং পেশাব পায়খানা কীভাবে করতে হবে সেটাও তিনি কি শিক্ষা দিয়েছেন। এবং আপনি বাথরুমে ঢুকবেন, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বের হওয়ার দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন গুফরানাকা।
এখন আমরা সেটা কি বলি? বাথরুম থেকে বের হওয়ার দোয়ার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এটা জয়ীফ হাদিস, জাল হাদিস। তাহলে এটি বাদ দিয়ে আপনাকে কি বলতে হবে? গুফরানাকা বলতে হবে। তাহলে এই যে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো, এটি আপনাদের সামনে আমি ব্যক্ত করার চেষ্টা করব। এটা আমি যে জয়ীব বললাম কেন, এটা জয়ীব দেখবেন ইবনে মাজার 301 নম্বর হাদিস, ইরাউল গালিল 53 নম্বর হাদিস, আর মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 374 নম্বর হাদিস, হাদিস জয়ীব। আর যেটা বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়েছেন গুফরানাকা, বাথরুম থেকে বের হওয়ার, সেটি হলো সহিহ হাদিস। এরপরে যেটি সমস্যা আমাদের মাঝে, সেটি হলো যে কিছু ভাইকে দেখা যায় যে বাথরুমে যাওয়ার পরে, পেশাব বা পায়খানায় যেটাই করুক না কেন, করার পরে কুলুক ব্যবহার করে। কুলুক ব্যবহার করার পরে তারা হাঁটাহাঁটি করে, অনেক সময় নাচানাচি করে, কেঁচি মারে। কেঁচি মানে এক পায়ে আর এক পা দেয়, যাতে করে পেশাবটা কী হয়ে যায়? বের হয়ে যায়। তারপরে তখন তারা কি করে? ধৌত করে। যদি ঢিলা কুলুক না থাকে তাহলে টিস্যু ব্যবহার করে। এটা কতটুকু শরীয়ত সম্মত? আমি আগেও বলেছি আপনাদেরকে, মানে যেটা আমার শিরোনাম সেটি হলো যে কুলুক ধরে হাঁটাহাঁটি করা, নাচানাচি করা, কেঁচি মারা, যেই পদ্ধতি অবলম্বন করুক না কেন সেটি শরীয়ত বহির্ভূত, এটা বেহায়াপনার অন্তর্ভুক্ত। তার কারণ যে তারা একটা দলিল পেশ করে সূরা তাওবার 108 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 108 নম্বর। তারা বলে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। এটা মানে হলো যে কতক লোক তারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং আল্লাহ তাআলাও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো তারা মনে করে যে কুলুক ব্যবহার করে আবার পানি ব্যবহার করলে অধিক পবিত্রতা অর্জিত হয়। এই ধারণা করে বা এই দলিল পেশ করে কতক ভাই এইভাবে তারা কি ঢিলা কুলুক ব্যবহার করে। কিন্তু এই হাদিসটি কিন্তু দুর্বল, জয়ীফ হাদিস, এরপর আমল করা যাবে না, কারণ এখানে সহিহ হাদিস একটি আছে। সে হাদিসটি কি? তারা বলে যে আন ইবনে আব্বাসিন ক্বাল নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটি নাজিল হয়েছে কুবাবাসীদের জন্য। সেই আয়াতটি যেটা আপনাদের সামনে অনুবাদ করলাম, ফাসাআলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এরূপ করো কেন? তোমাদের এত প্রশংসা আল্লাহ তাআলা করলেন কেন? তারা বলল যে ফাকালু নাত্তাবিউল হিজারাতাল মাআ, আমরা পাথর বা ঢিলা কুলুক ব্যবহার করে আমরা পানি ব্যবহার করি, তাই আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? প্রশংসা করেছেন। কিন্তু হাদিসটি হলো যায়ীফ, এই হাদিস পর আমলযোগ্য নয়। হাদিসটা কোথায় আছে? সিলসিলা যায়ীফ আর 1031 নম্বর হাদিস। সেখানে একজন বর্ণনাকারী আছে মুহাম্মদ ইবনে আব্দুল আজিজ যাআফাহু আবু হাতেম, তাকে যঈফ বলেছেন। হাদিসটি গ্রহণযোগ্য নয়। তো এখন উপায় তাহলে আমরা শুধু পানি ব্যবহার করি, তারা ঢিলা এবং কুলুক ব্যবহার করে। সহিহ হাদিসে কি আছে? সহিহ হাদিসে যেটা আছে আবু হুরায়রা হাদিস, সেটি হলো যে আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নাযালাত হাযিহিল আয়া, যে আয়াতটি আপনাদের সামনে পড়লাম সূরা তাওবার 108 নম্বর আয়াত। তিনি বলছেন যে নাযালাত আহলে কুবা, কুবাবাসীদের উদ্দেশ্যে আয়াতটি নাজিল হয়েছে। তো ফিহি রিজালুন আয়াতটি قال কানু, এদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা যে তারা কানু ইয়াস্তানজুনা বিল মাই, তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, ঢিলা কুলুক দিয়ে নয়। তাহলে কি ঢিলা কুলুক দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না? যাবে। কখন? যখন পানি আলা ফকদানিল মা, যখন পানি না পাওয়া যাবে তখন ঢিলা কুলুক ব্যবহার করা শরীয়তে জায়েজ করেছেন। যেমন পানি না পেলে তায়াম্মুম করে উযু করার যেমন বিধান নাজিল, এটা উম্মতে মুহাম্মাদের জন্য এটা বরকত, আবু বকর বংশধরের মাধ্যমে এটি একটি বরকত উম্মতে মুহাম্মাদের জন্য, যে পানি না পেলে মাটি দিয়ে তায়াম্মুম করে কি করতে হবে? উযু করতে হবে। অনুরূপভাবে পানি না পেলে ঢিলা কুলুক ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে ঢিলা কুলুক ব্যবহার করা কি শরীয়তে জায়েজ।
তাহলে এই হাদিসটি হলো সহি, যেটা আবু হুরায়রা বলছে যে শুধুমাত্র পানি দিয়ে আমরা কি করতাম, পবিত্রতা অর্জন করতাম। এটি সহি আবু দাউদের হাদিস নাম্বার হলো 44, পবিত্রতা অধ্যায়। তো এখন আমাদের তাহলে করণীয় কি? যে সমস্ত ভাইরা এগুলো করেন সেগুলো শরীয়ত বহির্ভূত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বেহায়া ছিলেন না। এগুলো মানুষের সামনে আপনার নিজের গুপ্তাঙ্গ ধরে মানুষের সামনে হাঁটাহাঁটি করা, কেঁচি মারা, এগুলো শরীয়ত বহির্ভূত কাজ। এগুলোতে বিরত থাকার আপনারা চেষ্টা করবেন এবং শুধুমাত্র পানি দিয়ে পেশাব করবেন, ইস্তেঞ্জা করবেন, ধৌত করবেন। এখন প্রশ্ন হলো যে ওনারা বলেন যুক্তি, শরীয়তে যুক্তি চলে না। যুক্তি দেখায় যে পেশাব করে দেখা যায় যে আমরা যদি হাঁটাহাঁটি না করি, কাঁচি যদি না মারি, তাহলে আমাদের পেশাবের ফোঁটা পড়ে যায়, তখন তো আমরা আবার অপবিত্র হয়ে যাই। কিন্তু এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও শিক্ষা দিয়েছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা বালা ইয়াতাওয়াদ্দাউ ওয়া নাজাহা ফারজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করলেন, পেশাব করার পরে তিনি কি করলেন? উজু করলেন। উজু শেষে তিনি লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলেন। নাজাহা ফারজাহু, তিনি কি করলেন? তার লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলেন। কি জন্য? যদি কোনো কারণবশত যদি পেশাব লেগে যায় বা ছিটা টিটা যদি লেগে যায়, তাহলে এর দ্বারাতেই সেটা কী হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। তাহলে আপনি কী জন্য ঢিলা কুলুপ নিয়ে নাচানাচি করবেন? কোথায় পেলেন এটা? দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না, দলিল সহকারী আমরা কথা বলি। তারপরে কিছু ভাইকে দেখা যায় বাথরুমে যখন ঢোকে তখন মাথা ঢেকে, কাপড় খালি মাথায় যাওয়া যাবে না বলে তারা কি করে? মাথায় কাপড় দিয়ে ঢোকে। এবং স্ত্রীর সাথে মিলন করতে গেলেও মাথায় কাপড় দেয়। এগুলো সম্পূর্ণ কি শরীয়ত বহির্ভূত কাজ। এরপরে উজু করার পরে আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়া, এটারও কোনো অস্তিত্ব নাই, এরও কোনো শরীয়তে এর কোনো বিধান নেই। উজু করার পরে যে দোয়াটি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ফালইয়াদখুল মিন আইয়িহা শাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উজু শেষে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং যে কোনো দরজা দেশে জান্নাতে প্রবেশ করবে। তাহলে উজুর দোয়া। তো আমরা কি করি? আসমানের দিকে তাকিয়ে আমরা দোয়া করি, এটি কিন্তু আদৌ ঠিক নয়। স্বাভাবিকভাবে উজু করবেন, উজু করার পর কি করবেন? আপনি দোয়া পাঠ করবেন। এরপরে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে সব কিছু শিক্ষা দিয়েছেন। আমাদের এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বলছি, সলাতে আসি আমরা। সলাতে আসার পরে মসজিদে ঢোকার পরে আমরা কি করি? সলাত আদায় করার আগে আমরা জায়ে নামাজের দোয়া পড়ি, জায়ে নামাজের দোয়া পড়ি। এটা কিন্তু শরীয়তে নাই, এটা মানুষে তৈরি করেছে। জায়ে নামাজের কোনো দলিল নাই। আপনি আসার পরে শুরু করে আল্লাহ বায়েদ বাণী পড়ে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়বেন, এটা হলো বিধান। এটা হলো কি? শরীয়তের বিধান। সুতরাং আমরা উজুর একটি জিনিস ছুটে গেছিল, সেটা হলো যে গার্দান মাসা করা, গার্দান ঘাড় মাসা করা। ঘাড় মাসা করা এটি শরীয়তে জায়েজ নয়। তার কারণ যে এগুলো সব জয়ীব জাল হাদিস দ্বারা সাব্যস্ত। যেমন আবু হাদিসের একটি জয়ীব হাদিস আছে, 132 নম্বর হাদিস। তাবারানি এটাকে জাল বলেছেন এবং মুজামুল কাবিরের হাদিস নাম্বার 17584। তাহলে এই হাদিসটি জাল হাদিস। অতএব গার্দান মাসা করার কোনো বিধান নেই। আল্লাহ রাসূল যেভাবে উজু করেছেন ঠিক আমাদেরকে সেইভাবেই উজু করতে হবে। এরপরে আমরা আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিই, এরও কোনো বিধান নাই। আয়াতুল কুরসি ফরজ সালাতের পর পড়তে হবে, এটা ঠিক। যে আয়াতুল কুরসি যদি কেউ ফরজ সালাতের পর আদায় করে তো তাকে জান্নাতে যেতে কোনো বাধা, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। তাহলে আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? ফজিলত আছে। কিন্তু আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিতে হবে এর কোনো বিধান নেই। তারপরে সূরা কাফের 22 নম্বর আয়াত আমরা পড়ি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাওয়াসারকাল ইয়াউমা হাদিদ, আমরা পড়ি, এরও কোনো বিধান নেই। এই আয়াত পড়ে চোখে ফুঁ দেওয়ার কোনো বিধান নেই। তো এগুলো হলো শরীয়তে বিদআত।
এরপরে আজানের দোয়া দেওয়া দারাজাতুর রাফিয়া ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তিনটা জিনিস বৃদ্ধি করে, এক ওয়াদারাজাতুর রাফিয়া, দুই ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তিন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজান শেষের দোয়া মধ্যে এগুলারা সংযুক্ত করেছে, এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা হলো বুখারী মুসলিম সহিহ হাদিস। এগুলো তো এগুলোর পরে আমল করবেন। তাহলে এই দোয়া পাঠ করলে কি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তো এত বড় একটা সুন্দর দোয়া, এই দোয়ার মধ্যে আপনি জাল ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে আপনি সেটা বলতেছেন, এগুলো সহিহ হাদিসের বিরোধী। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উমিরা বেলালকে নির্দেশ দেওয়া হলো যে তুমি আজান ডবল করে দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া আইয়ুতিরাল ইকামা, এবং একবার করে ইকামাত দিবে, ইল্লাল ইকামা, শুধুমাত্র কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ দুইবার পাঠ করতে হবে। তাহলে আজান আর একামতের মধ্যে পার্থক্য, আজান হলো ডবল ডবল আর একামত হলো একবার করে, শুধুমাত্র কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ এটি দুইবার পাঠ করবেন। বুখারীর হাদিস 605 নম্বর হাদিস। এরপরে দেখা যায় যে জোরালোভাবে মানুষ প্রতিবাদ করে এবং প্রত্যাখ্যান করে যে সলাতে বুকে হাত বাঁধার হাদিস নাই, সলাতে বুকে হাত বাঁধার হাদিস নেই, এই বলে চ্যালেঞ্জ করে অনেকেই। কিন্তু তাদের চ্যালেঞ্জ একজন আমাদের ওখানে এক ইমাম বলছে হাদিস দেখাইতে পারবে না। তখন আমি একটা সময় দিলাম, বাদ মাগরিব আসেন, আপনাকে আমি হাদিস দেখাবো। তার আসেনি, আমি আসলাম কিন্তু আর আসেনি কেউ। কারণ হাদিস কোথায় পাবে, মানে যা শুনে তাই বলে মানুষের সামনে। আর আমরা দলিল সহকারে বলি, রেফারেন্স সহকারে বলি। যেমন আনতাউসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখলেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, এবং মজবুত করে ধরলেন, আলা সাদরিহি, সাদর মানে বুক, বুকের উপরে দুই হাত কি করলেন, তিনি বাঁধলেন। এটি দেখুন হাদিস আবু দাউদের হাদিস 759 নম্বর হাদিস, সনদ সহিহ। এবং একটি সহিহ ইবনে খুজাইমার হাদিস নাম্বার হচ্ছে 779 নম্বর হাদিস, আলা সাদরিহি শব্দ সে। আপনি আরবিটা জেনে সদর, সদর মানে হলো বুক। তাহলে বুকের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন। এটা সহিহ হাদিস, একটা না কয়েকটা হাদিস এখানে উল্লেখ আছে, আমি মাত্র এই দুইটি হাদিস বললাম। আর তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র রাফুল ইয়াদাইনি একবারই করেছেন। সেই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস, লাইসা বিসাহিহিন। সেটা হলো যে আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবু তোমরা কথা বলো না যে তোমাদের কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিক্ষা দেব না? বলছে তিনি ফসাল্লাহ, তিনি বললাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, একবার মাত্র হাত উঠাইলেন আর হাত উঠাননি। এটা তারা দলিল পেশ করে, এই দলিল কিন্তু এটা জয়ীফ হাদিস, এর পুরো আমলযোগ্য নয়। তাহলে সহিহ হাদিস কি? সহিহ হাদিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কোন কোন জায়গাতে হাত উঠিয়েছেন। ইবনে ওমর থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, তিনি দুই হাত উত্তোলন করেছেন, হাজওয়া মানকাবাইহি, যখন আল্লাহু আকবার বলেছেন তখন সিনা বরাবর হাত উঠাইতেন, অথবা কানের লতি বরাবর, দুইটাই হাদিসে এসেছে। এরপর হচ্ছে ওয়ারাফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে যখন উঠেছেন তখন তিনি রাফুল ইয়াদাইন করেছেন, রাফাহুমা কাযালিক ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা। তারপরে বলা হচ্ছে কানা লা ইয়াফআলু যালিক ফিস সুজুদ, তারপরে সিজদাতে কিন্তু রাফুল ইয়াদাইন করেন নাই। তাহলে 4 জায়গাতে রাফুল ইয়াদাইন করেছেন। 2 রাকাত উঠার পরে 4 রাকাত বিশেষ সালাতে উঠে কি করেছেন, তিনি হাত উঠিয়েছেন। বুখারীর হাদিস 735 নম্বর হাদিস, মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 793 নম্বর হাদিস। এরপরে যেটি আসলো যে সালাত আমরা আদায় করি, কিন্তু আসে দেখা যায় অনেক ভাই মসজিদে বসে যান, এটা কিন্তু আসলে ঠিক না। কি করতে হবে, 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়ারকা রাকাতাইনি ক্বাবলা ইয়াজলিস, বুখারীর হাদিস, যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে তোমরা 2 রাকাত সালাত আদায় করে বসবে, এটা নির্দেশ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তারপর সুলাইক নামে একজন সাহাবী আসলেন,
বলছে ইয়া সুলাইক, এসে বসে গেছেন। বলছে কুম ফাসাল্লি রাকাতাইন ওয়াল তাতাওয়াজ বিহিমা ফাতাতাজাওয়াজ ফিহিমা, সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করে বসো। তো আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, সেই সময়তে একজন এসে বসে গেলেন, আর আল্লাহ রসুল বললেন যে না, উঠো 2 রাকাত সালাত আদায় করো, এটা মসজিদের হক, তাহিয়াতুল মসজিদ। তো এইভাবে সালাত শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাল বাতি জ্বললে সালাত আদায় করা নিষিদ্ধ, এটা শরীয়ত বিরোধী কাজ। হাদিসে এসেছে ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখন 2 রাকাত সালাত আদায় করবে। সময় যদি না থাকে, ধরুন 2 মিনিট, তাও দাঁড়িয়ে থাকবেন না, পড়তে শুরু করবেন। এরপরে ইকামত যখন দেওয়া হবে আপনি সালাত ছেড়ে দেবেন, যে অবস্থা থাকেন। ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা লাহু, যখন ইকামত দেওয়া হবে তখন সালাত ছেড়ে দেবেন, নফল সালাত। কিন্তু যদি কেউ কাজা সালাত আদায় করে, ফরজ সালাত, তাহলে ওই ফরজ সালাত শেষ করার পরে যদি আসরের ইকামত দেওয়া হয়, তখন ওই সালাত নামাজ শেষ করে তখন আসরের সালাতে যোগদান করতে হবে, কারণ ওটাও ফরজ, এটাও ফরজ। অতএব ফরজ শেষ করে ফরজ ধরতে হবে। কিন্তু ফরজের ইকামত যদি হয়ে যায় তাহলে ওখানে আর সুন্নাত সালাত পড়ার বিধান নেই, যে অবস্থায় আছেন সেই অবস্থায় ছেড়ে দিতে হবে। আর একটা ভুল পদ্ধতি হলো যে আমাদের মাঝে দেখা যায় যে জামাত হয়ে গেছে, তখন কোনো এক ভাই আসলেন, আসার পরে এখন সালাত আদায় করছেন। তো সালাত আদায় করতেছেন, তো সে একামত না দিয়ে সালাত শুরু করে দেয়, এটা কিন্তু ঠিক না। মুনফারেদ হোক, একাকী হোক অথবা জামাতি হোক, সেটা কি করতে হবে? একামত দিয়ে ফরজ সালাত আদায় করতে হবে। দেখা যায়, দেখবেন যে অনেক ভাইয়েরা কিন্তু কী করেন, যে যখন সালাত যখন শেষ হয়ে যায় তখন এসে আল্লাহু আকবার বলে তখন সালাত শুরু করে। কিন্তু একামত দিয়ে কী করতে হবে? সালাত আরম্ভ করতে হবে। একাকী হলেও একামত দিয়ে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। এরপরে দেখা যায় যে অনেক ভাই, কিছু ভাই যারা জানেন না যে পা ফাঁক করে দাঁড়ায় সালাতে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সফিন রাফাআহুল্লাহু দারাজাতাহু ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হলো সিলসিলা সহিহার 18-22 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাতার মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, এবং ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন। তাহলে এখন দেখুন আপনি আমি কেন ফাঁক করে দাঁড়াই? আচ্ছা, আল্লাহ রসুলের হাদিস এটি, এবং সহি হাদিস, হাদিস নাম্বার হলো 18-22 নম্বর হাদিস, সিলসিলা আল হাদিস সাহিহা, তার হাদিস নাম্বার এটি। তাহলে আমরা কেন বলি? আল্লাহ রসুল বলছে ইন্নী আরা শাইতান, বলছে আমি শয়তানকে দেখতেছি, ইয়াদখুলু ফি মিন খিলালি সফি, কাতারের ফাঁকে, যেখানে ফাঁক আছে সেখানে শয়তানকে দেখলাম ঢুকছে, কাআন্নাল হাজাব, সেজন্য একটি কালো ভেড়ার বাচ্চার নেই। তা আল্লাহ রসুলের বাণী এগুলো। তাহলে আপনি আমি কোথায়? আর ফাঁক করে দাঁড়ার শরীয়তের কোনো বিধান নেই, কেউ কোনো হাদিস দেখাতে পারবে না, কোনো হাদিস দেখাতে পারবে। আমার বক্তব্য ভিডিও হচ্ছে, এটা শুনবে, আপনি দেখতে পাচ্ছেন। আমি তো বিনা দলিলে কথা বলছি না, দলিল সহকারী কথা বলতেছি। শুধু আপনারা নয়, এই ভিডিও অনেকেই দেখবে, তখন তো তারা দেখবে হাদিসগুলো মিলিয়ে দেখবে যে ঠিক বলছে না বেঠিক বলছে। এবারতগুলো বলতেছি সেগুলো ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। তাহলে সংক্ষিপ্ত আকারে যেটি বললাম, যে আমাদের মাঝে পবিত্রতা অর্জন করাতে, উজু করাতে এবং সালাত আদায়ে আমাদের কিছু ভুল ত্রুটি আছে, এবং আরও যেগুলো ভুল আছে সেগুলো হচ্ছে যে সূরা ফাতিহা না পড়া, অথচ লা সালাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, সালাতই হবে না যদি ফাতিহা সূরা না পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি বাবা তোমরা আমার পিছনে কি পড়ো? তা আল্লাহ রাসূল লা তাফআলু, বলছে না তোমরা এইভাবে পড়িও না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। তাহলে মুক্তাদিরে কি করবে? সিররি সালাত হোক বা জাহারি সালাত হোক, ইমাম জোরে কেরাত করুক আর আস্তে কেরাত করুক, ইমামকে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে সালাত হবে না। আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্না কুন্না ওরা আল ইমাম, বলছে আমরা ইমামের পিছনে থেকে আমরা কি বলবো? তো বলছে যে ইকরা বিহা ফি নাফসিক, তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো। তাহলে এখান থেকে সাহাবিদের আমল আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গিয়েছেন।
তাহলে আমাদের কিছু ভাই এগুলো হয়তো জানেন না, হয়তো তাদের ইমামদের মুখে শুনেছেন, কিন্তু আমি দলিল সহকারে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ যেন আমাদেরকে সহি সুন্নাহ মোতাবেক পবিত্রতা অর্জন থেকে নিয়ে প্রত্যেকটি কাজ সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক তোমরা সেইভাবে সালাত আদায় করো। তার মানে আমরা রসুলকে তো সালাত আদায় করতে দেখিনি, কিন্তু তার বাণী, তার হাদিস সাহাবাদের মাধ্যমে এসেছে, সেই অনুযায়ী আমরা উজু করি, সেই অনুযায়ী আমরা সালাত আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে সালাত আদায় করে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আছে সম্মানিত মুসলিমের মধ্যে